পরনের কাপড়গুলা ভিজে যায়, ফুটা ফুটা হয়ে পড়ে। নবীজি আওয়াজ করেন না, শুধু কাঁদতেছেন। আর মানুষগুলার ভিতরে কান্নার রোল পড়ে গিয়েছে। এমন সময় সাপটা রাসূলের পাকের চেহারা থেকে মুখটা ফিরাইয়া আবু বকরের চেহারার দিকে তাকাইয়া ডাক দিয়া বলছে, ইয়া আবা বকর। আল্লাহু আকবার। এই সাপ চিনতে পেরেছে এটা নবীজির সাহাবী ওমর না, নবীজির সাহাবী আলী না, ওইটার নাম আবু বকর। সাপ তাকে চিনে, ঈমানওয়ালাকে সবাই চিনে। সাপ ডাক দিয়া বলছে, ইয়া আবা বকর। সাপ কথা বলে বলতেছে, আবু বকর তুমি আমাকে কেন মারতে চাও বলো? আমার তো কোনো গুনাহ নাই, লাইসা লি যামবুন, আমার কোনো অপরাধ নাই, আমাকে কেন মারতে চাও? আবু বকর চিৎকার করে বলছেন, ও সাপ আমি তোকে বুঝি না, কে তুমি এভাবে কথা বলো? আমাকেও চিনো, তোমার অপরাধ নাই বলতেছো, তুমি কেন একজন মৃত মানুষের গোশত খাচ্ছ? জানাজা এখনো হয় নাই, নবীজি এখানে হাজির, তুমি কেন এই লোকটার গোশত খাচ্ছ? সাপ ডাক দিয়া বলছে, আবু বকর আমি আমার পেটের খিদায় গোশত খাই না, আমারানি আল্লাহু আন উআযিবা ইলা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা আমাকে ডেকে বলেছেন, সাপ তুই তাড়াতাড়ি যা, আর আমার এক নাফরমান বান্দা মারা গিয়েছে, তার জানাজায় রাসূল হাজির। বুঝাতে চাই রাসূল তার সাহাবায়ে কেরামকে নিয়ে, যদি অপরাধীর জানাজা পড়লে আমি মাফ দিব না। দুনিয়ার জমিনে যারা আমাকে দেখে নাই, দুনিয়ার জমিনে যারা আমি রাসূলকে দেখে নাই, দুনিয়ার জমিনে যারা আমার মজলিসে বসতে পারে নাই, তারা যদি দুনিয়ার জমিনে কোনো হক্কানি রব্বানি আলিমের মজলিসে বসে যায়, এটা যেন আমি রাসূলের মজলিসে বসে গিয়েছে। আমার মজলিসে বসে আমার চেহারার দিকে তাকালে যেইভাবে গুনাহগুলা মাফ হয়ে যেত, কেউ যদি আমার আলেমদের মজলিসে বসে হক্কানি আলেমদের চেহারার দিকে তাকাইয়া থাকে, সেইভাবে তাদের জিন্দগির সগীরা গুনাহগুলাও ঝরে ঝরে মাফ হয়ে যায়। আল্লাহর রাসূল বলেছেন, তোমরা মনে করো এটা আমি রাসূলের মজলিস, আমার মজলিসে বসলে যেইভাবে রহমতের ফেরেশতারা বেষ্টন করে বসে থাকে আর আল্লাহর কাছে রহমতের দোয়া করতে থাকে, তোমরা যদি কোনো আলেমের মজলিসে বসে থাকো, এই মজলিসটাকে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দিয়ে বেষ্টন করে দেয়, আর তারা পুরা মজলিসের মানুষের জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করে পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই জন্য রাসূল বলেছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, তোমরা আলেমের মজলিসে বসে থাকো, আলেমের মজলিসকে আমার মজলিস মনে করো। কেন কথাগুলা বলছি মনোযোগ দিয়ে শোনেন কি বলতে চাই। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল আখিরি জামানার পয়গম্বর, সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন এক লোক ইন্তেকাল করেছে, এক লোক ইন্তেকাল করেছে, একজন মানুষ ইন্তেকাল করেছে। সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল বলছেন, সাহাবীরা চলো এই লোকটা ইন্তেকাল করেছে তার জানাজায় যাই। একটা লোক ইন্তেকাল করেছে, চলো আমরা সকলে মিলে তার জানাজায় যাই। কলিজার টুকরা প্রিয় হাবিব, এক লোক ইন্তেকাল করেছে, নিজে তার জানাজায় যাচ্ছেন, একা নয় বরং সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে যাচ্ছেন। এর মতো মর্যাদাবান লাশ আর হতে পারে না, যেই লাশের পিছনে দাঁড়িয়ে আছেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জানাজাতিহি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন এক লোকের জানাজায় যাওয়ার জন্য। লিসাল্লি আলাইয়া, তিনি চিন্তা করলেন এই লোকটার জানাজার নামাজ পড়বেন, এই জন্য আস্তে আস্তে চলে গেলেন। রাসূল পাক চলে গেলেন একজন লোকের জানাজা পড়তে। বুঝা গেল নবীজি জানাজায় যাচ্ছেন, লোকটা অমুসলিম।
বলেন, নবীজি জানাজা যাচ্ছেন, লোকটা অমুসলিম? কথা বলেন না বাবা, মুসলিম। লোকটা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে পৌঁছে গেলেন। সিদ্দিক আকবর রাসূলের সঙ্গে, বড় বড় সাহাবায়ে কেরাম রাসূলের সঙ্গে লোকটার জানাজার জন্য চলে গেলেন। কাছে যাওয়ার পরে দেখেন তাহাররাকাল কাফান, তার কাফন নড়াচড়া করে। এই লোকটার লাশের সামনে রাসূল দাঁড়ালেন, মানুষ বেষ্টন হয়ে দাঁড়িয়ে আছে। রাসূল দেখেন এই লোকটার কাফন নড়াচড়া করে, কাফন দিয়ে তাকে পেঁচিয়ে গোসল করে রাখা হয়েছে, কাফন পরিয়ে রাখা হয়েছে। শুধুমাত্র জানাজা হবে এই অবস্থায় তাকে খাটিয়ায় রেখে দেওয়া হয়েছে। আতর গোলাপ লাগিয়ে, সেন্ট লাগিয়ে, সুন্দর জামা পরিয়ে তাকে রেখে দেওয়া হয়েছে। নবীজি দেখেন লোকটার কাফন নড়াচড়া করে। ফারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহি হাইয়াতুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন তার কাফনের ভিতরে বিষাক্ত একটা সাপ নড়াচড়া করে। আল্লাহু আকবার বলেন। নবীজি নিজে দেখতেছেন, সকল সাহাবায়ে কেরাম দেখতেছেন। একটা লোকের কাফনের কাপড়ের ভিতরে নবীজি নিজে জানাজায় হাজির। এমন একটা লোকের কাফনের কাপড়ের ভিতরে দেখেন তাকাইয়া একটা বিষাক্ত সাপ নাড়াচাড়া করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে একজনকে বললেন, কাফনটা একটু সরাও তো, মুখটা দেখি। যখন সরালেন তখন দেখেন তাকুলু লাহমুহু, তাকাইয়া দেখেন এই সাপ এই লোকটার শরীর থেকে গোশতগুলা খাচ্ছে। হাদিসটা ভালো করে শুনেন, তাকুলু লাহমুহু, গোশতগুলা খড়মড় করে খাচ্ছে। এর অর্থ হলো দুনিয়া যারা আল্লাহর হুকুম পালন করে না, আল্লাহ যে পথে বলছেন ওই পথে চলে না। আল্লাহ বলছেন হালাল খাও, হালাল খায় না। আল্লাহ বললেন হারাম ছেড়ে দেও, হারাম ছেড়ে দিতে পারে না। আল্লাহ বললেন অন্যায় করা যাবে না, অন্যায় ছাড়তে পারে না। এইভাবে নামাজও পড়ে অন্যায় করে আল্লাহ বলেন এগুলা করে যারা আমাকে কষ্ট দেয় এবং আমার রসুলকে যারা কষ্ট দেয়, রসুলের তরিকা মতো চলে না, রসুল যেইভাবে চলতে বলেছেন রসুলের আদর্শ গ্রহণ করে না, এইভাবে যারা চলে, আল্লাহ বললেন যারা কষ্ট দেয় আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদেরকে ইহকালে তাদেরকে জীবিত থাকতে অভিসম্পাত করি, জীবিত থাকতে তাদের প্রতি লানত দেই, মরার পরেও তাদের প্রতি লানত দেই। ফেরেশতারা আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলা যারা তোমাকে কষ্ট দেয়, যারা তোমার রাসূলকে কষ্ট দেয়, আপনি বলছেন তাদেরকে আপনি লানত করেন, আমরাও কি করব? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ফেরেশতারা আমিও লানত করি, তোমরাও তাদেরকে লানত করো। এমন কি দুনিয়ার সকল সৃষ্টি যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয় তাদের প্রতি লানত দেয়। পড়েন নাউজুবিল্লাহ। এজন্যে আমরা চলার পথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিব? বলেন না, কষ্ট দিব? আমরা কষ্ট দেইনি? কষ্ট দেইনি? কষ্ট দেই। রাসূলের সুন্নাত মতো চলি না আমরা। সুন্নাত আজকে থেকে আমরা ঘরের সুন্নাতগুলোকে চালু করি। আমরা ঘরে ঢুকতে ডান পা দিয়ে প্রবেশ করি, ঘরে সালাম বিনিময় করি, ঘরের ভিতরে যাই, সুন্নাত মোতাবেক আমরা চলাফেরা করি, কোরআনটা তেলাওয়াত করি, জিকিরটা করি। আমাদের পুরা জিন্দগির এই টার্গেট যদি হয়ে যেত আখেরাত নিয়ে, মনে রাখবেন কারো হাত থেকে যদি দুনিয়া ছুটে যায়, আবারও বলছি, কারো হাত থেকে যদি দুনিয়া ছুটে যায় সে গরিব হয়ে যায়। সে কি হয়? দুনিয়া ছুটে গেলে কি হয়? কারো হাত থেকে যদি দুনিয়া ছুটে যায় সে গরিব হয়ে যায়। আর কারো দিল থেকে যদি দুনিয়া বের হয়ে যায় সে আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহু আকবার বলো। কারো হাত থেকে দুনিয়া ছুটে গেলে গরিব হয়, আর এই দুনিয়াকে দিল থেকে বের করে দেন সে আল্লাহর ওলি হয়। এজন্য দিল থেকে দুনিয়াকে বের করি, দিল থেকে দুনিয়াকে বের করে দিই, দিলে বসিয়ে দিই আল্লাহকে এবং তার রসুলকে। আল্লাহ বলছে দুনিয়াও পাবে আখিরাতও পাবে। সুবহানাল্লাহ।
এই জন্যে চলার পথে ভুল হয়ে গেলে আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ বলেছেন কোন বান্দা যখন গুনাহ করবার পরে, আমাকে কষ্ট দেওয়ার পরে, আমার রাসূলকে কষ্ট দেওয়ার পরে, তো বুঝতে পেরে অন্যায় করেছে, বুঝতে পেরে যখন তওবা করে, কোন মা যখন তার সন্তানকে 8-10 বছরের একটা বাচ্চাকে হারিয়ে ফেলে, আর 30-40 বছর পরে যদি ওই বাচ্চাটাকে মা পায়, ওই মা যেভাবে খুশি হয়ে যায়। একজন মুসাফির রাস্তায় চলবার পথে শত শত মাইল দূরে যাবে, চলবার পথে ঘোড়াকে বেঁধে রেখে বিশ্রাম করছিল। ঘোড়া যখন হেরে যায়, ওই মুসাফির যখন তার ঘোড়াটা পায়, আর মা 30 বছর পরে তার সন্তানকে যদি আবার খুলে পায়, যতটুকুন খুশি হয়ে যায়। আল্লাহ বলছেন আমার বান্দা গুনাহ করবার পরে যখন তওবা করে আমার দিকে ফিরে আসে, আমি আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যায়। আমার বান্দা গুনাহ করবার পরে, অন্যায় করবার পরে তওবা করতে করতে যখন আমার দিকে ফিরে আসে, বান্দা যখন তওবার রাস্তায় 1 কদম আগাইয়া যায়, আমি আল্লাহ 70 কদম তার দিকে আগাইয়া যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্যে চলার পথে ও গোলামের দল, আল্লাহকে সন্তুষ্ট করবার চেষ্টা করো। দুনিয়ার জমিনে আল্লাহকে সন্তুষ্ট করা ছাড়া আমাদের আর কোনো বিকল্প রাস্তা নাই। মনে রাখবেন, এই দুনিয়ার জমিনে চলার পথে সব সময় যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, আল্লাহ বলছেন গোলাম রে, আমি জানি তুমি 100% আমাকে সন্তুষ্ট করতে পারবে না, তুমি যদি শুধু চেষ্টা করো, ওই চেষ্টাটাকে আমি আল্লাহ তাআলা কবুল করে তোমাকে মাফ করে দিতে পারি। পারবো না ইনশাআল্লাহ? জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের পরে বললেন, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, যারা আমাকে কষ্ট দেয়, আমার রাসূলকে কষ্ট দেয়, তাদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছেন অবমাননাকর, লাঞ্ছনাকর শাস্তি। কি শাস্তি? অবমাননাকর, লাঞ্ছনাকর, অপমানজনক শাস্তি আল্লাহ রেখে দিয়েছেন কিয়ামতে। যারা আল্লাহকে কষ্ট দেয়, যারা রাসূলকে, যারা নামাজ পড়ে না, আল্লাহরে কষ্ট দেয় না। কথা বলেন না কেন? বলেন, কষ্ট দেয় না? যারা সত্য কথা বলে না, তারা আল্লাহকে কষ্ট বলেন দে। যারা আমানতের খেয়ানত করে, তারা আল্লাহকে, যারা হক আদায় করে না, তারা আল্লাহকে, আল্লাহ বলছেন দুনিয়াও নষ্ট, আখেরাতও, কথা বলেন, আখেরাতও নষ্ট। রাসূলকে যারা কষ্ট দেয়, রাসূল বলেছেন তুমি প্রতিবেশীর হক আদায় করো, তুমি নিজের হক আদায় করো। রাস্তায় একটা কাঁটা, ইমানের অংশ হলো, রাস্তায় যদি একটা কাঁটা পড়ে থাকে, ওটা সরাইয়া দাও। ইমানের অঙ্গ, ইমানের 70টা শাখার একটা হচ্ছে, রাস্তায় যদি একটা কাঁটা পড়ে থাকে বা রাস্তায় একটা কিছু পড়ে থাকলো, একজন মানুষ যেতে কষ্ট হবে, এটা সরাইয়া দেওয়া, এটা ইমানের অংশ। এখন আমরা কি রাস্তা থেকে কিছু সরাই না রাস্তায় দেই? এখন রাস্তা দেই না সরাই? দেই, উল্টা রাস্তা বন্ধ করে দেই। রাসূল বলেছেন রাস্তাকে পরিষ্কার রাখো, এটা ইমানের অংশ, আর আমরা এখন রাস্তা বন্ধ করে দিই। আল্লাহ হেফাজত করুক। সবাই বলেন কেন বলতেছি কথাগুলা মনে রাখবেন। দুনিয়ার জমিন থেকে আমি আপনি বিদায় নিয়ে যেতে পারি, 3টা কথা বলবো, আজকে মনোযোগ দিয়ে শুনবেন যা বলতে চাই। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের পরের শব্দ থেকে বললেন, এরপরের শব্দ থেকে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু
বুহতানা ওয়া ইসমাম মুবিনা। এরপরে আয়াতে আল্লাহ বললেন, যারা বিনা অপরাধে, কি অপরাধে? সবাই বলেন। আবারও বলছি, যারা বিনা অপরাধে কোনো মুমিন পুরুষ এবং মুমিন নারীকে কষ্ট দেয়। কি বুঝলেন? আল্লাহ বলছেন যারা বিনা অপরাধে তার কোনো মুমিন পুরুষকে, মুমিন বান্দাকে অথবা মুমিন বান্দিকে কষ্ট দেয় আর তারা মিথ্যা অপবাদ দেয়, এই সমস্ত যারা করে, আল্লাহ বললেন তাদেরকে, আল্লাহ এই কথা বুঝাতে চাইলেন তারা প্রকাশ্যে পাপ বহন করে কিয়ামতের দিনে। তাদের পক্ষে পৃথিবীর কাউকে আমি কিয়ামতের দিনে দাঁড়াতে দিব না। কেউ দাঁড়াবে না, কেউ না। দুনিয়ার জমিনে যারা একজন মুমিন পুরুষকে কষ্ট দেয়, একজন মুমিন নারীকে কষ্ট দেয়, অথবা তার প্রতি অপবাদ দেয়, মিথ্যা অপবাদ দেয়, এইভাবে যদি কেউ করে, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন তাকে তো দুনিয়ায় শাস্তি দিব, আর মরার পরে তার পক্ষে আমি কাউকে দাঁড়াতে দিব না। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করতেছেন আপনারা কি অবস্থা হবে? এই জন্য আল্লাহর ওয়াস্তে চলার পথে আমরা অন্যায় করব? কথা বলেন, অন্যায় করব? আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ও গোলাম, এই দুনিয়ার জমিনে চলার পথে তুমি আমি আল্লাহকে ভালোবাসতে শিখো, আমাকে ভালোবাসতে শিখো। আর কিছু করো আর না করো, আমাকে সন্তুষ্ট করতে যদি পারো, আমার রাসূলকে তুমি যদি সন্তুষ্ট করতে পারো, পৃথিবীর কেউ যদি তোমার পাশে না থাকে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলছেন আমি নিজে আমার আরশে আজিমের ছায়ায় জায়গা দিয়ে পর্দার আড়ালে রেখে আমি আমার বান্দার গুনার দিকে না তাকাইয়া আমাকে সন্তুষ্ট করেছে, এই খুশিতে আমি আল্লাহ আজকেও বান্দাকে সন্তুষ্ট করে জান্নাতের ওয়াদা দিতে পারি। এজন্য আল্লাহকে সন্তুষ্ট করেন। আমরা কেউ থাকবো না দুনিয়ায়, আপনিও মরে যাবেন, আমিও মরে যাব, কেউ নাই, কেউ থাকবো না। তো আমরা কি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো না? বলেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কেন বললাম কথাটা মনোযোগ দিয়ে শোনেন। এই দুনিয়ার জমিনে কোপ খান খাড়া করে দিল দিয়ে শুনবেন। আমি যে এই কথাগুলা বললাম, কে বললাম? আমি বলছি না তো কোন কথা? কথা বলেন। আমার কথা আপনারা শুনলেন না, আমার কথা আপনারা শুনলেন না, বসলেন, আমি বললাম। আপনারা মনে করছেন জুমার সময় তো হুজুর কিছু বলবেই, তার যা মন চায় বলুক, আমরা কি এতগুলো মানতে পারি নাকি? আমার কথা মানলেন না, আপনারা আমার কথাগুলো শুনলেন না। আচ্ছা বলেন তো, আমি কি কোনো কথা বানাইয়া বলতেছি? শুনলেন না, এভাবে চলে গেল, আপনারা মরে গেলেন বা আমি মরে গেলাম। মনে রাখবেন কি বিপদ হতে পারে, এটা জ্বলন্ত উদাহরণ আপনাদেরকে দিতে চাই। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। কেউ যদি আল্লাহর রাসূলের কথাগুলো না শুনে, কেউ যদি আল্লাহর কথা না শোনে, আল্লাহ এবং রাসূলের কথাগুলা যে আলিম বলবেন, সে আলেমের কথা যদি কেউ না শোনে, দুনিয়ার জমিনে যদি এভাবে চলতে চায়, কি হতে পারে, কি কেমনে তার ইন্তেকাল হবে, কি অপরাধের কারণে সে শাস্তি পাবে। এই দুনিয়ার জমিনে রাসূল পাক বলেছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা। দুনিয়ার জমিনে যারা আমাকে দেখে নাই, দুনিয়ার জমিনে যারা আমি রাসূলকে দেখে নাই, দুনিয়ার জমিনে যারা আমার মজলিসে বসতে পারে নাই, তারা যদি দুনিয়ার জমিনে কোনো হক্কানি রব্বানি আলিমের মজলিসে বসে যায়, এটা যেন আমি রাসূলের মজলিসে বসে গিয়েছে। আমার মজলিসে বসে আমার চেহারার দিকে তাকালে যেইভাবে গুনাহগুলো মাফ হয়ে যেত, কেউ যদি আমার আলেমদের মজলিসে বসে হক্কানি আলেমদের চেহারার দিকে তাকাইয়া থাকে, সেইভাবে তাদের জিন্দগির সগীরা গুনাহগুলো ঝরে ঝরে মাফ হয়ে যায়।
আল্লাহর রাসূল বলেছেন, তোমরা মনে করো এটা আমি রাসূলের মজলিস। আমার মজলিসে বসলে যেইভাবে রহমতের ফেরেশতারা বেষ্টন করে বসে থাকে আর আল্লাহর কাছে রহমতের দোয়া করতে থাকে, তোমরা যদি কোনো আলেমের মজলিসে বসে থাকো, এই মজলিসটাকে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দিয়ে বেষ্টন করে দেয় আর তারা পুরা মজলিসের মানুষের জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করে পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই জন্য রাসূল বলেছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, তোমরা আলেমের মজলিসে বসে থাকো, আলেমের মজলিসকে আমার মজলিস মনে করো। কেন কথাগুলা বলছি মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল আখিরি জামানার পয়গম্বর, সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন এক লোক ইন্তেকাল করেছে। এক লোক ইন্তেকাল করেছে, একজন মানুষ ইন্তেকাল করেছে। সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল বলছেন, সাহাবীরা চলো এই লোকটা ইন্তেকাল করেছে তার জানাজায় যাই। একটা লোক ইন্তেকাল করেছে, চলো আমরা সকলে মিলে তার জানাজায় যাই। কলিজার টুকরা প্রিয় হাবিব, এক লোক ইন্তেকাল করেছে, নিজে তার জানাজায় যাচ্ছেন, একা নয় বরং সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে যাচ্ছেন। এর মতো মর্যাদাবান লাশ আর হতে পারে না, যেই লাশের পিছনে দাঁড়িয়ে আছেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জানাজাতিহি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন এক লোকের জানাজায় যাওয়ার জন্য। লিসাল্লি আলাইয়া, তিনি চিন্তা করলেন এই লোকটার জানাজার নামাজ পড়বেন, এই জন্য আস্তে আস্তে চলে গেলেন। রাসূল পাক চলে গেলেন একজন লোকের জানাজা পড়তে। বুঝা গেল নবীজি জানাজায় যাচ্ছেন, লোকটা অমুসলিম। বলেন, নবীজি জানাজায় যাচ্ছেন, লোকটা অমুসলিম। কথা বলেন না বাবা, মুসলিম। লোকটা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে পৌঁছে গেলেন। সিদ্দিকে আকবর রাসূলের সঙ্গে, বড় বড় সাহাবায়ে কেরাম রাসূলের সঙ্গে লোকটার জানাজার জন্য চলে গেলেন। কাছে যাওয়ার পরে দেখেন তাহাররাকাল কাফান, তার কাফন নড়াচড়া করে। এই লোকটার লাশের সামনে রাসূল দাঁড়ালেন, মানুষ বেষ্টন হয়ে দাঁড়িয়ে আছে। রাসূল দেখেন এই লোকটার কাফন নড়াচড়া করে, কাফন দিয়ে তাকে পেঁচিয়ে গোসল করে রাখা হয়েছে, কাফন পরিয়ে রাখা হয়েছে। শুধুমাত্র জানাজা হবে এই অবস্থায় তাকে খাটিয়ায় রেখে দেওয়া হয়েছে। আতর গোলাপ লাগিয়ে, সেন্ট লাগিয়ে, সুন্দর জামা পরিয়ে তাকে রেখে দেওয়া হয়েছে। নবীজি দেখেন লোকটার কাফন নড়াচড়া করে। ফারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহি হাইয়াতুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন তার কাফনের ভিতরে বিষাক্ত একটা সাপ নড়াচড়া করে। আল্লাহু আকবার বলেন। নবীজি নিজে দেখতেছেন, সকল সাহাবায়ে কেরাম দেখতেছেন। একটা লোকের কাফনের কাপড়ের ভিতরে নবীজি নিজে জানাজায় হাজির। এমন একটা লোকের কাফনের কাপড়ের ভিতরে দেখেন তাকাইয়া একটা বিষাক্ত সাপ নাড়াচাড়া করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে একজনকে বললেন, কাফনটা একটু সরাও তো, মুখটা দেখি। যখন সরালেন তখন দেখেন তাকুলু লাহমুহু, তাকাইয়া দেখেন এই সাপ এই লোকটার শরীর থেকে গোশতগুলা খাচ্ছে। হাদিসটা ভালো করে শুনেন, তাকুলু লাহমুহু, গোশতগুলা ঘড়মড় করে খাচ্ছে, হাড্ডিগুলা কি সাপ খাচ্ছে। এই অবস্থা দেখে সকল মুসল্লিরা হাউমাউ করে কাঁদতে লাগলেন, কাঁপতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বুঝে উঠতে পারলেন না। ফাকাসাদা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত করলেন, নিয়ত করলেন, ইরাদা করলেন। আবু বকর ইরাদা করলেন এই সাপটাকে তিনি মেরে ফেলবেন। যেই সাপটা একটা মৃত মানুষের গোশত খাচ্ছে, জানাজার আগে রাসূল হাজির, এই সাপটাকে তিনি মেরে ফেলবেন, এই জন্য একটা লাঠি হাতে নিলেন। এমন সময় তাকাইয়া দেখেন সকল মুসল্লিরা, আমরা যেভাবে বসে আছি সকল মুসল্লিরা তাকাইয়া দেখে ফানাতাকাতিল হাইয়াতু বিলিসানিল ফাসিহ। এমন সময় সকলে তাকাইয়া দেখেন স্পষ্ট ভাষায় এই সাপ সুন্দর করে কথা বলতেছে। এই সাপ আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছে, আল্লাহ তোমার হাবিব এই লোকের জানাজার জন্য হাজির হয়ে গিয়েছে, আর আমি এই লোকটার গোশত খাচ্ছি, আর তোমার হাবিবের কলিজার টুকরা সাহাবী আবু বকর হাতের মধ্যে লাঠি নিয়েছে আমাকে মেরে ফেলতে। আল্লাহ তুমি এই মুহূর্তে আমার জবান খুলে দাও, আমি তোমার আবু বকরের সঙ্গে কথা বলতে চাই। আল্লাহু আকবার। হঠাৎ করে সকল মুসল্লিরা দেখে কাপনের কাপড়কে ছিদ্র করে এই সাপ তার মাথা বের করে, ফানা বের করে তাকিয়ে আছে, আর ডাক দিয়া বলতেছে, তাকিয়ে আছে আওয়াজ করে মুখটা বের করে রাসূল পাকের চেহারার দিকে তাকাইয়া পড়তে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই সব সাক্ষ্য দিতে লাগলো এক আল্লাহ ছাড়া আর কেউ নাই, তার সঙ্গে কারো শরীক চলে না, এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীকা লাহ, এক অদ্বিতীয় যার সঙ্গে শরীক চলে না। আর আপনি দাঁড়িয়ে আছেন, আমি সাক্ষ্য দিলাম আপনি হলেন আল্লাহ পাকের রাসূল। সকল মানুষ আশ্চর্য হয়ে গেলেন। একটা সাপ দেখি কথা বলে, সাপ মুখের গোশত খেয়ে আশহাদু আল্লাহ কথা বলতে লাগলো। কথাগুলা বলার পরে, কথাগুলা বলে কালিমা পড়ে ঈমানের স্বীকৃতি দিয়েছে। সাহাবায়ে কেরাম তাকাইয়া দেখে নবীজির দুইটা চোখ থেকে ঝর্ণার মতো পানি পড়তে পড়তে দাড়ি ভিজে, গাল ভিজে, পরনের কাপড়গুলা ভিজে যায়, ফুটা ফুটা হয়ে পড়ে। নবীজি আওয়াজ করেন না, শুধু কাঁদতেছেন, আর মানুষগুলার ভিতরে কান্নার রোল পড়ে গিয়েছে। এমন সময় সাপটা রাসূল পাকের চেহারা থেকে মুখটা ফিরাইয়া আবু বকরের চেহারার দিকে তাকাইয়া ডাক দিয়া বলছে, ইয়া আবা বকর। আল্লাহু আকবার। এই সাপ চিনতে পেরেছে এটা নবীজির সাহাবী ওমর না, নবীজির সাহাবী আলী না, ওইটার নাম আবু বকর। সাপ তাকে চিনে, ঈমানওয়ালাকে সবাই চিনে। সাপ ডাক দিয়া বলছি, ইয়া আবা বকর লেমা তাজরিবুনি, তুমি কেন আমাকে মারতে চাও? ও আবু বকর তোমার কি হয়েছে? তোমার হাতে লাঠি কেন? আমাকে কেন মারতে চাও? আমি কি করেছি? লাইসালি জামবুন, আমার কোনো অপরাধ নাই, আমার কোনো গুনাহ নাই। আবু বকর তুমি কেন নিরপরাধ একটা সাপকে মারতে চাও? সাপ কথা বলে বলতেছে, আবু বকর তুমি আমাকে কেন মারতে চাও বলো, আমার তো কোনো গুনাহ নাই, লাইসালি জামবুন, আমার কোনো অপরাধ নাই, আমাকে কেন মারতে চাও? আবু বকর চিৎকার করে বলছেন, ও সাপ আমি তোকে বুঝি না, কে তুমি এভাবে কথা বলো? আমাকেও চিনো, তোমার অপরাধ নাই বলতেছো, তুমি কেন একজন মৃত মানুষের গোশত খাচ্ছ? জানাজা এখনো হয় নাই, নবীজি এখানে হাজির, তুমি কেন এই লোকটার গোশত খাচ্ছ? সাপ ডাক দিয়া বলছে, আবু বকর আমি আমার পেটের খিদায় গোশত খাই না, আমারানি আল্লাহু আন উআযিবা
ইলা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা আমাকে ডেকে বলেছেন, সাপ তুই তাড়াতাড়ি যা। আর আমার এক নাফরমান বান্দা মারা গিয়েছে, তার জানাজায় রাসূল হাজির। বুঝাতে চাই রাসূল তার সাহাবায়ে কেরামকে নিয়ে, যদি অপরাধীর জানাজা পড়লে আমি মাফ দিব না। তুই ওই লোকটার গোশত খাবি একদিন না, কিয়ামত পর্যন্ত। ও আবু বকর, তুমি আমাকে মারতে চাও, আর আল্লাহ আমাকে বলে দিয়েছেন হুকুম করে আমি যেন তারে পেছাইয়া শাস্তি দিতে থাকি আর গোশত ভক্ষণ করতে থাকি কিয়ামতের দিন পর্যন্ত। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম কাঁদতে লাগলেন। হযরতে আবু বকর সিজদায় পড়ে গেলেন, আর রাসূল ডাক দিয়া বলতে লাগলেন, আল্লাহ, আমি নবীজি হাজির, এতগুলা মানুষ হাজির, আর এই লোকটাকে আমার সামনে কষ্ট দিচ্ছ। আল্লাহ বলছেন আমি তাকে আরো শাস্তি দিব, আরো দিব। দুনিয়ার মানুষকে বুঝাবার জন্যই শাস্তিটা দিতেছি। আবু বকর সাপকে ডাক দিয়া বললেন, সাপ, তুমি যেহেতু কথা বলতেছো, তুমি বলো কেন তাকে শাস্তি দিতে লাগলে? কি করেছে এই গোলাম, কি করেছে? আমরা জানতাম সে ভালো লোক, এই জন্য আমরা জানাজায় এসেছি, এই জন্য আল্লাহর রাসূল জানাজায় এসেছেন। তুমি তার গোশত খাচ্ছ, কি করেছে? এমন সময় এই সাপ ডাক দিয়া বলতে লাগলো, এই লোকটা 3টা অপরাধ করেছে। কয়টা অপরাধ? এই লোকটা 3টা অপরাধ করেছে। 3 অপরাধের কারণে তার শাস্তি হয়। এই লোকটা এমন 3টা অপরাধ করেছে। লাহু সালাসুন, এই লোকটা 3টা অপরাধ করেছে, এই জন্যে তাকে শাস্তি দেওয়া লাগবে। কি অপরাধ করেছে? 1 নম্বর, এই লোকটার অপরাধ আউয়াল তারিকুস সালাহ। এই লোকটা নামাজ পড়তো না, মাঝে মাঝে ছেড়ে দিত, মাঝে মাঝে নামাজ ছেড়ে দিত, একেবারেই পড়তো না। এই জন্যে তাকে এই শাস্তি, তারিকুস সালাহ। 2 নম্বর, মানিউজ যাকাত। এই লোকটা যাকাত দিতে অস্বীকার করত, এই জন্যে তার এই শাস্তি। 1 নম্বর তারিকুস সালাত। 2 হাত জোড় করে বলছি, ও জওয়ানেরা, যাই করো, যেখানেই থাকো, সময় পাইলে আগে পরে যখন সময় পাও, আগে নামাজ, আগে নামাজ। রাসূল ইন্তেকালের আগে যখন অজ্ঞান হয়ে যেতেন, জ্ঞান ফিরলেই বলতেন আসসালাত, আসসালাত, আসসালাতু আলা ওয়াক্তিহা। এই জন্যে আজকে আমাদের পণ আর প্রতিজ্ঞা হবে, যখনই সুযোগ পাবো নামাজ পড়ব। বলেন ইনশাআল্লাহ। 1 নম্বর তারিকুস সালাত। এটা রাসূলের জিন্দেগির কথা বলছি, হাদিসের কথা বলছি। 2 নম্বর মানিউজ যাকাত। আর 3 নম্বর যে অপরাধ হলো, যেটা আগেই বলছিলা, ইয়াসমাউ কাউলাল উলামা। 3 নম্বর অপরাধ হলো লা ইয়াসমাউ কাউলাল উলামা। সে আলেমদের কোনো কথাকে শুনতো না, মানত না, বিশ্বাস করতো না, এই জন্যে তার এই শাস্তি। 1 নম্বর নামাজ ছেড়ে দিত, 2 নম্বর যাকাত দিত না, আর 3 নম্বর হলো আলেমদের কথাকে শুনতো না। এই 3 অপরাধের কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। ওই সময় সাপ বলছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হুকুম করেছেন আপনি চাইলে জানাজা পড়াতে পারেন, সকল সাহাবায়ে কেরামকে নিয়ে পড়াতে পারেন, কিন্তু আমি তার শরীর থেকে কিয়ামতের আগ পর্যন্ত 1 সেকেন্ডের জন্য সরতে পারি না। চিন্তা করতেছে? আল্লাহর ওয়াস্তে আমরা এই কাজগুলো করব না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। সবাই বেশি বেশি